আকির নেক্সট সিনেমা হাউসফুল 5, হাউসফুল সিরিজের নতুন ইনস্টলমেন্ট। বলো ভাই টিজার ফিজার দেখে কেমন কি লাগছে? টিজারে সহজে হিরোইন গুলো দেখে কিরকম লাগছে আগে শোনো। Oh my God, bro. ওদের যা কাজ আহ, না না ছাড় তুই। এত কিছু থাকতি, দাঁড়া সৌভিক, এত কিছু থাকতি, শো এর এই টপিকটাই প্রথম মনে পড়লো যে ভাই কোন হিরোইন কিরাম ওটা ওটা দেখাচ্ছে অবশ্য একটা সেটা নিয়ে প্রথম বলা যাক। ওটাও তো একটা পার্ট অফ হ্যাঁ, সিনেমা মানে নাকি? পার্ট অফ সিনেমা, সব কিন্তু এত হ্যাঁ, অ্যাক্টর অ্যাক্ট্রেস সবচেয়ে থাকতে যাই হোক। তোরের মন সবচেয়ে মুচকার দিকে। সবচেয়ে মজার ব্যাপার, হাউসফুল সিরিজে হিরোইনদের কোনো কাজই থাকে না সেরকম। হ্যাঁ, সে একটা সে কাজ তো আর থাকে, নতুন। কি কাজ সেটা সব সব কাজ ভাগ আচ্ছা করা থাকে সবাই সব কাজ। আচ্ছা 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 আচ্ছা। কুছ লিহাজ না করো। ওটা তো তুই যেরম ভাই বলছিস, ওটা মাস্তি সিরিজে ওই ওই কাজটা হয় বুঝলি। হ্যাঁ, হাউসফুলে সেটাই। অতটা হয় না, ঠিক আছে। যাই হোক হাউসফুলে হাউসফুলে দেখো, অতটা হয় না। হাউসফুলে যে পাঁচটা হিরোইন আছে একটাও অ্যাক্টিং করে। হাউসফুলে তো শোপিস হয়, শোপিস, শুধু শুধু অনলি শোপিস। হ্যাঁ, একজনকে একটু বলবো, সেটা হলো তোমার ওই কি সেই একটা অ্যাড দিত, কি নাম, আরে নাম মনে আছে না, সৌভিক যেন, সৌভিক বড় ফ্যান ছিল একটা। কিরাম দেখেছিস তাহলে তুই তো মানে আরে একটু না, তো তুমি লাফাচ্ছি রিচি হ্যাঁ, ভাই। মানে আমি একেবারে। দেখেছি, সেই নাম মনে রাখি। সৌভিক বল ও না, এসে আচ্ছা আচ্ছা বলছিলি আচ্ছা আচ্ছা। ভালো, একেও তোমার শর্ট ড্রেস পরিয়ে দিয়েছে আগের দিন বলছিলি। পাঞ্জাবি পাঞ্জাবি। পাঞ্জাবি না, সোনম বাজওয়ার কথা বলছি না, ইয়ে চিত্রাঙ্গদা। নার্গিস ফাকড়ি। চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা, ইয়েস। চিত্রাঙ্গদা। তুই চিত্রাঙ্গদা, মরে যা ভাই, চিত্রাঙ্গদা। তুই তুই মরে যা। আরে ওর, ও কি ধূপের না ও কিছু অ্যাড নাম দিত টাম আমার দেখে মধ্যে না, মনে আছে। বুঝলি না বিক্রম, ও নাম টাম কিছু দেখে না, ও আমি যদি বুঝলি। সব শুধু বেঙ্গল দেখি, চ্যাপ্টারটা দেখতো তাও মনে পড়তো। আমি শুধু সেটাই। দেখি। সে বল বল, ও এরপরে ও বল। ও ও বেঙ্গল চ্যাপ্টার দেখে না, ও বাইরে এইসব বেরোচ্ছি দেখি। এইসব এবারে। হাবি জাবি বইগুলোর পার্ট দেখে। যাই হোক, হ্যাঁ। হুম হুম, বল বল, বিষয় দেখার হচ্ছে যে, বাইরে দেখ বেরোচ্ছি। বিষয় হচ্ছে যে আমার পার্সোনালি আহ ট্রেলারটা কিরাম লেগেছে, হাউসফুলের যেমন ট্রেলার হওয়া উচিত সেরামই হয়েছে, খুব আহামরি কিছু না, ঠিক আছে। দেখো, এনজয় করো, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকে হাউসফুল 4 দেখার পর খিস্তি করেছিল, ঠিক আছে, বলেছিল কি যে ভাই খুব বাজে। আমার পার্সোনালি হাউসফুল 4 কিন্তু ভালোই লেগেছিল, ঠিক আছে। আমার তার বন্ধু কারণ হচ্ছে ক্রিস ওই বইগুলো কমেডি, ওই কনসেপ্টটাই দেখ। হ্যাঁ দেখ, মাথা আমি কি মুন্ডু বলবো, ক্রিঞ্জ বেকার। কমেডি, ক্রিঞ্জ কমেডি ভেবেই দেখা তো। আমি ভাই আমার হাউসফুল 4 খারাপ, এই বইগুলো খারাপও লাগে না ভালোও লাগে না, না, এ এক রকমের বই আমি হয়। যেটা ওই হাউসফুলের প্রতিটা, সার্টেন একটা মানে ফান, হুম। আমি আমি যেটা একটা বই বলবো, বইয়ের নাম মজা বলছি, দেয়। একটা আমি জিনিস বলবো, আমি একটা বইয়ের নাম বলছি, দাঁড়া, হ্যাঁ হাউসফুলের বলে নে বলে নে, হ্যাঁ। মানে এর ফোর বাদে বাকি পার্ট গুলো তাও তোমার মানে ঠিক আছে, ভালো লাগে, বেশ এন্টারটেনমেন্ট, ঠিক আছে, বাট ফোরটা যেন মানে জোর করে হাসানোর চেষ্টা করছে। আর ফোরটা যেন সবচেয়ে ফালতু হাউসফুলের লেগেছে। হাউসফুলের কোনো পার্টি না আমার সেইভাবে মানে এরাম না যে ভাই পুরো দেখা, ওই খাপচারা 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 দেখা। কোথায় 4টা পুরো দেখেছিল এটা মনে আছে। আমি একটা সিনেমার নাম এই বলছি, ফোরটাই সিনেমাটার স্যান্ডি নাম সুন্ডি না? হচ্ছে দা এন্টারটেনমেন্ট। আরে বালা বালা, 4টায় বালা গানটা আছে, অক্ষয় কুমার হচ্ছে এই স্যান্ডি তোর আর স্টার। সুন্ডি কোনটাই আছে? ওটা থ্রিতে। হুম, ওটা 3তে। হুম, স্যান্ডি সুন্ডি 3তে। আচ্ছা আচ্ছা। আমি একটা বইয়ের নাম বলছি, বইটার নাম হচ্ছে দা এন্টারটেনমেন্ট। যে হুম, যে বইটায় কুত্তা হচ্ছে একটা কুত্তা কুত্তা। কুকুরের নিয়ে, ওই হুম, হ্যাঁ হ্যাঁ কুকুরটার হ্যাঁ নামে হ্যাঁ সব হ্যাঁ। ও সম্পত্তি। হ্যাঁ হুম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দেখেছি বইটা দেখেছি। সবাই গাল, কুকুরটা। ওই বইটা সবাই গাল দিছিল, কিন্তু আমার কিন্তু বইটা ভালোই আমারও লেগেছে ভালো লাগে, আমার বইটা ভালো ভাই। লাগে। না, আমারও ভালো লেগেছে বইটা। হ্যাঁ, বইটার বিষয়টা যে এইসব বইগুলো ওরকম ভাবেই বানানো, এসব বইয়ের হ্যাঁ, মধ্যে আহামরি কিছু পাবা সেটা না, ঠিকই। এটা ভেবেই বইটা দেখো, হুম, ঠিক আছে। আমি বলছি, এই এখন এই হাউসফুলটা ধীরে ধীরে তুই দেখবি যে স্পুফ ক্যাটাগরি সিনেমায় পরিবর্তিত হ্যাঁ, হয়ে যাচ্ছে। 4 নম্বর পার্টটা ছিল হুম, হচ্ছে তোর বাহুবলী সিরিজটারে স্পুফ করেছিল, ঠিক আছে। হুম, 5 নম্বরে কারে স্পুফ করে আমি জানি না, তবে স্পুফই করছে এক প্রকারে। ইংলিশে তো একটা সিরিজ আছে, ইংলিশ সিরিজটার নাম হচ্ছে দ্য স্কেরি মুভিজ, কেউ নাম শুনে থাকতে পারিস, দ্য স্কেরি মুভিজ এর সিরিজ। ওতে প্রত্যেকটা পার্টে কোনো না কোনো বই স্পুফ বানানো হয়, তো এটাও একটা ক্যাটাগরি। ভাই যেটা যেমন সেটা তেমন ভাই অ্যাকসেপ্ট করে নাও, বেশি মাথা ঘামানোর দরকার নেই। তো তো বিষয়টা হচ্ছে যে আমার খারাপ লাগেনি, ঠিকঠাকই লেগেছে ভাই। প্রচুর
অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ পেয়েছে, বিশেষ করে নার্গিস ফাকরিকে ভাই অনেকদিন পরে দেখে আমার পার্সোনালি কিন্তু খুব ভালো লেগেছে। কি ফালতু কারণ হয়ে গেছে এখন আহ, দেখতে। হ্যাঁ, রকস্টার টাকস্টার টাইমে কি এই সুন্দর দেখো, ছিল। এই দেখো সেই ভাই, সেই হ্যাঁ, ঘুরে ফিরে আরে সেই ঘুরে লুক ফিরে লুক হিসেবে আমি আরে বয়স কোবরা এত কোবরা বছরের ফারাক তো সেটা তো দেখতে হবে না? আর সে সেটার কি ব্যাপার এখনো না, সেই সেরকম দেখতে থাকবে? বেশ সেটা ব্যাপার না। এই আমি এর হ্যাঁ, কথা উদাহরণ দিচ্ছি, এই এই আরে মেহুনাতে যে ছিল ওই হিরোইনটা কি, এই আরে কিসের? কিছু আরে মনে পড়ছে কলেজ না। স্টুডেন্ট যেটা মেহুনাতে ছিল, আরে বলো না, অমৃতা রাও এখনো দেখতে পারো, বয়স আচ্ছা হয়েছে, আচ্ছা। বয়সের সব ঠিক আছে, কিন্তু ওই যে ওই ঠোঁট ফোঁট ফুলিয়ে দেওয়া, পিছন পিছন ফুলিয়ে দেওয়া, চেঁচে সুন্দর হওয়া, ওই জিনিসটা বেকার লাগে, কারোর ভালো ভাই লাগে না। ভাই এইরা ভাই কাছে অ্যামি জ্যাকসন ভাই, এদের কই তো এসে কারোর ভালো রোকো, লাগে কই তো পেছন এসে রোকো। ফোলাচ্ছে সেও, না। আরে সেও পেছন এগুলো সব ফোলাচ্ছে। এডিট করবে, এগুলো সব এডিট করেই বাদ দেবে, দেখিস কেন। যাই হোক, এই তো এই এই বিষয় হচ্ছে যে হ্যাঁ, যে একে সুন্দর ভালো লাগে। আচ্ছা, একটা এই জিনিস একটা জিনিস এটা ই আছে না একটা জিনিস এটা তোর, কে? অভিষেক আছে না এটা? হুম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আহ, অভিষেক, অনেকে রিতেশ, কাজ বাজ পায় এই অনেকে হাউসফুলের পেয়েছে। মতো সিরিজ। না, ভাই একটা বিশাল জিনিস ওই যেটা যেটা স্টার আমি কাস্ট না। একটা জিনিস যেটা স্টার শুনলাম, ভাই, স্টারের পর্যায়ে পড়ে না এই ম্যাক্সিমামই। শোন, হ্যাঁ, বল একটা বল। জিনিস যেটা শুনলাম সেটা হ্যাঁ, হচ্ছে হাউসফুল 5টা নাই কোনো একটা সিনেমার রিমেক টিমেক, হ্যাঁ, ইংলিশ হতে সিনেমা। ইংলিশ পারে, সিনেমা শুনেছি। হতে মানে পারে। ওই আমি বলছি, ওই মনে করে দেখ, সেই আমাদের এর একটা সিনেমা ছিল, ওই তোর কি বলে, আর ওয়ান্ডার ওম্যানের নামটা মনে থাকে না গ্যাল আমার। গ্যাডট। গ্যাল গ্যাডট। হ্যাঁ, গ্যাল গ্যাডোর একটা সিনেমা এসেছিল, ডেথ অন দ্য নাইল বলে মনে হয় সিনেমাটার নাম। ওই আমাদের ছিল মির্জাপুরের ওই ছেলেটা ছিল, আচ্ছা, আলি আলি ফ্যাজল। ফ্যাজল। আলি আলি ওই ফ্যাজল। রেড রেড না কি একটা নাম ছিল না 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 না, নাকি? ওটা হ্যাঁ, ওটা ডেথ আলাদা অন দ্য বলছিস, নাইল। ওটা আলাদা ডেথ বলছিস। অন দ্য নাইল। ডেথ অন দ্য নাইল আচ্ছা সিনেমাটার আচ্ছা নাম ছিল। ওই সিনেমা তো আচ্ছা এরম আচ্ছা, টাইপেরই গল্প, মানে একটা ক্রুজ হতে ওই আছে, পারে, একটা হতে বোট পারে আছে, ভাই। ভাই এখানে টিজারে প্রচুর তো লোক, হতে গল্পই পারে কিছু ভাই। একটা বোঝা মার্ডার যায় না। হয়, এখানে তো তাই, একটা ক্রুজ আছে, একটা মার্ডার হচ্ছে, সেই মার্ডার মিস্ট্রি নিয়েই চলবে। হুম। তো ওই হ্যাঁ, ওই তোর ঠিক আছে। হলিউডে এরম টাইপের অনেক আছে, যেরকম আমি বলছি নাইভস আউটও এরকমের উপরে। যাই হুম হোক, হুম হুম। বিষয় হচ্ছে এরকম একটা সিনেমার জন্য অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা মুখিয়ে বসে থাকে, এরকম মাল্টি একটু মাল্টি কাজ অ্যাক্টর পাবে তারা, অ্যাক্ট্রেসের একটু মুভি কাজ হবে, পাবে, একটু ক্যামেরায় আসবে। একটু কাজ এই পাবে। এই যে ওয়েলকামের যে পরের পার্টটা তৈরি হচ্ছে, আমি ও ভাবছি যে আমি এই ভাবছি যে নেই। এক একজন কতক্ষণের ফুটেজ পাবে, মানে এক একজন কতক্ষণের স্ক্রিন অন টাইম পাবে, হয়তো 1 মিনিট 2 মিনিট করে। সেই এরকমই অবস্থা সবাই রে একেবারে নিয়ে একেবারে সেই, সে কি বলবো, সেই এই লাঙ্গার ওয়েলকামের খোলাপানা ওয়েলকামের অবস্থা হয়ে গেছে। ওয়েলকামের কথাটা যখন এইসব উঠলোই, সিনেমাগুলোর জন্য পয়সা কারা দেয়? এত টাকা ঢেলে কেন? উঠে উঠে আসে তো কিছু না। ওই যে না মোনা উঠে আসে উঠে ওই যে আসে, মোটামুটি ওই না ধর যে না উঠে যাদের আসে, তিনশো উঠে যাদের কোটি আসে। টাকা যদি যাদের ব্ল্যাক ঢেলে। মানি, যাদের ব্ল্যাক মানি হোয়াইট করার দরকার তারাই ঢেলবে, এটা স্বাভাবিক ব্যাপার না? কারণ না এসব না উঠে চলতেও পারে, আসে, নাও চলতে পারে, এরকম টাকা ব্যাপার। উঠে আসে, এরকম না যে উঠে আসে না ভাই। ফ্র্যাঞ্চাইজি ম্যাসিভ তো সিনেমা, উঠছে না। ফ্র্যাঞ্চাইজি সিনেমা তো হ্যাঁ, লাভটা উঠেই আসে। এই আমাদের লাভ তা ওঠা তো, নিয়ে কথা না। না এই হাউসফুলের উঠে আসবে, হাউসফুলের নিয়ে প্রবলেম উঠে নেই। আসে। কিন্তু এইসব মাঝে মধ্যে হাবি জাবি যেসব বইগুলো বেরোয়, হুম। আর সেই সব বইগুলো তো মানে কোনো এই হয় না, না এই যে অ্যাক্টিভিটি গুলো অক্ষয় কুমার এখন করছে না, এগুলো এখন থেকে 5 বছর 6 বছর আগে করা উচিত ছিল। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে ওর সাথে সমস্যা কি হয়েছে, ওর এই যে রিপিটেটিভ একটার পর একটা সিনেমায় যে অভিনয়, সেটা কোনো না কোনো জায়গায় গিয়ে ব্যাকফায়ার করে গেছে। এখন হ্যাঁ, হাউসফুল এই ফোর বলিস কি, ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তো থাকবেই। ধরে নে হেরাফেরি 3 বার করলেও লোকজন ঘুরিয়ে দেখতে যাবে। কিন্তু সেই যে ব্যাপারটা, যে অক্ষয় কুমারের বই দেখার জন্য যে অ্যান্টিসিপেশনটা, যেটা লোকজন আমির খানের বই দেখার জন্য করে, যেটা লোকে হুম, সালমান খানের, এই সালমান খান বাদ দে, যেটা লোকে শাহরুখ খানের শাহরুখ বই খান। দেখার জন্য করে, আমি ভাবছি কি বলে যাচ্ছ। সেই অ্যান্টিসিপেশনটা কোনো না কোনো জায়গায় গিয়ে, হ্যাঁ, সেই অ্যান্টিসিপেশনটা কোনো না কোনো জায়গায় গিয়ে ব্রেক করে গেছে, যেটা ঋত্বিকের জন্য করে, যেটা আমাদের এই রণবীর কাপুরের জন্য করে, সেইটা কোনো না কোনো জায়গায় গিয়ে অক্ষয় কুমারের ব্রেক করে গেছে। ও অক্ষয় এত কুমারের, পরিমাণে সিনেমা করেছে, তাই তো, মানে যদি পরপরই যদি এই যে লাইন আপটা বললি, এইগুলোও যদি পরপরই রিলিজ করে না, হ্যাঁ, ওই ঝোঁকের বসে দেখতে হবে, কিন্তু বই যদি খারাপ আর হোক ভালো অক্ষয় হোক কুমারের ম্যাটার সিনেমা করবে এখন না। এমন হয়ে গেছে না, মানে সেই বহুদিন মনে রাখার মতন সিনেমা তো আর হচ্ছেই না। হচ্ছে না, দ্বিতীয় কথা, বহুদিন মনে রাখার মতো সিনেমা হলেও
মানে সেই হিউজ ইনকাম আর করবে না, একটা লিমিটেড না। জায়গায় গিয়ে থেমে যাবে। তোর যদি হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, যে কদিন এক্স্যাক্টলি। আগেই বেরোলো, কদিন আগেই বেরোলো এই যে তোর মানে আরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপরে যেটা বেরোলো, কেসারি পার্ট কেসারি টু। কেসারি কেসারি কেসারি। কেসারি 2 কেসারি চলিনি পার্ট চলিনি। 2 এর কিন্তু বইয়ের কিন্তু দেখতে যায়নি প্রথমে কেউ, তারপরে রিভিউ এসছে খুব ভালো, ম্যাক্সিমাম লোকজনই ভালোই বলেছে, খুব একটা খারাপ কেউ বলেনি। হুম হুম। তা সত্ত্বেও কিন্তু সেই পরিমাণে ইনকাম কিন্তু করতে পারিনি। ইভেন ওই তার কারণ আগে যে সিনেমাটা চলেনি। রানীগঞ্জের কয়লা খনি রিসেন্ট। নিয়ে যেটা বানালো, ওটাও ভালো বিশাল হয়েছিল, কিন্তু বিশাল ওই একটা অক্ষয় জায়গায় কুমারের গিয়ে থেমে গেল। সেই ব্যাপারটাই চলে গেছে, মানে যে কারিশমা ব্যাপারটা চলে গেছে। অক্ষয় অ্যাকচুয়ালি কুমারের কি বলতো যে সত্যিকারের কামানো ভালো সিনেমা লাস্ট যেটা সেটা হলো ওই ও মাই গড 2। তাও তো ওটা হ্যাঁ হ্যাঁ পাঙ্কাস বলা যায়। ত্রিপাঠীর সিনেমা। অক্ষয় কুমার তো এই হ্যাঁ ক্যামিও রোল টাইপের, যা প্রথম পার্টেও যেরকম ছিল, হচ্ছে আমাদের পরেশ রাওয়ালের মতন ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ভাই সেই ব্যাপারটা আর নেই। আর অক্ষয় কুমারের সাথে সেটা ম্যাটারও করে না ভাই, যে আমি কাজ করব, যা ইনকাম হবে হবে, ওই 10 বছরে একটা হিট করার আমার কোনো এ নেই। তো ওরকম ওই এরকম ছোটখাটো যা পায় তাই করে।